এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের গ্রুপ সি এর পয়েন্ট টেবিলের দিকে আমরা একটু তাকাই। পয়েন্ট টেবিলের তলানির দুটি দেশ বাংলাদেশ এবং ভারত। দুই প্রতিবেশী দেশ বাছাই পর্বের সেকেন্ড রাউন্ড শেষে মূল পর্বে থ্রু করার জন্য অনেকটা রিস্কি অবস্থায় চলে গেছে। যখন ড্র হয়েছিল তখন 4টি দলের ফিফা র্যাঙ্কিং বিশ্লেষণ করে মনে হয়েছিল ইন্ডিয়া উইল থ্রো দ্য কোয়ালিফাইং রাউন্ড ইজিলি, বাট সেকেন্ড রাউন্ড শেষে দে আর মোস্ট লুজার টিম। তারা রয়েছে পয়েন্ট টেবিলের 4 নম্বরে, একেবারে তলানিতে। অন্যদিকে বাংলাদেশ হামজা চৌধুরীর ইফেক্টে এবং ফার্স্ট ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে যেভাবে ওয়ে ম্যাচে প্রতিপক্ষের উপর ডোমিনেট করে ড্র নিয়ে ফিরেছে, তাতে মনে হয়েছিল বাংলাদেশ উইল ডিজার্ভ বেটার দেন প্রিভিয়াস ইয়ার, লাইক ক্রিয়েট আ হিস্ট্রিক্যাল মোমেন্ট। মনে হচ্ছিল বাংলাদেশ উইল কোয়ালিফাইড ফর দ্য এএফসি এশিয়ান কাপ 2027, বাট অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া দুই দেশের জন্যই যদিও কাগজে কলমে এবং যেহেতু এখনো 4টি রাউন্ড বাকি আছে, অনেক কিছুই হয়তো হতে পারে, বাট দিস ইজ ভেরি ডিফিকাল্ট। হংকং এবং সিঙ্গাপুর দেখিয়ে দিয়েছে র্যাঙ্কিং কিংবা হামজা চৌধুরীর মতো হাই প্রোফাইল ফুটবলারের চেয়েও ফুটবলে অ্যাজ এ টিম হিসেবে কতটা ওয়েল পজিশনে রয়েছে, কতটা ভালো খেলতে পেরেছে, সেটা অনেক বেশি ম্যাটার করে। ফুটবল দলীয় খেলা, সো নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলে জয় নিয়ে ফিরতে পারবে তারাই সফলতার নেক্সট স্টেপে যেতে পারবে। সাফভুক্ত দেশগুলোর তুলনায় আসিয়ান অঞ্চল কিংবা পূর্ব এশিয়ার দেশগুলো অনেক বেশি এগিয়ে রয়েছে ফুটবলে, সেটাই প্রুভ করলো সিঙ্গাপুর এবং হংকং। থার্ড রাউন্ডে ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ হোম ম্যাচ খেলবে হংকং এর এগেনস্টে, যারা ইন্ডিয়াকে হারিয়েছে সেকেন্ড রাউন্ডের ম্যাচে, এবং তারা রেগুলারলি জাপান, সাউথ কোরিয়ার মতো এশিয়ার টপ টিমগুলোর সাথে খেলে থাকে। তারা জানে কিভাবে হামজার মতো হাই প্রোফাইলের আর ইউরোপিয়ান টপ লিগের ফুটবলারদেরকে মোকাবেলা করতে হয়, কিভাবে তাদেরকে আটকাতে হয়, কিভাবে তাদের ছন্দ নষ্ট করতে হয়, কিভাবে তাদের স্বাভাবিক খেলাটাকে প্রতিহত করতে হয়। সো এই ম্যাচটা বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য। এছাড়া হংকং ফিফা র্যাঙ্কিং এর 153তম নম্বরে রয়েছে, যা বাংলাদেশের তুলনায় 30 ধাপ উপরে। গ্রুপের ফিফা র্যাঙ্কিং এ তাদের উপরে আছে কেবলমাত্র ইন্ডিয়া। দেখা যাক বাংলাদেশ কতটা ফেরি উঠতে পারে, এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের ওভার স্মার্ট কোচ কাবরেরা কতটা স্মার্টনেস ভুলে সঠিক প্ল্যানিং এর মাধ্যমে স্কোয়াড এবং একাদশ সাজাতে পারে। ম্যাচের জয় পরাজয়ের অনেক কিছুই ডিপেন্ড করবে কোচের টেকটিক্স এবং বেস্ট 11 সিলেকশনের উপর। যদি বাংলাদেশ হংকংকে হারাতে পারে, দেন পয়েন্ট টেবিলের একটা বেটার পজিশনে চলে যেতে পারবে। হামজা চৌধুরীর জন্য হলেও ম্যাচটা জেতা উচিত জামাল ভুঁইয়াদের। বাংলাদেশ ফুটবল সম্পর্কে বিভিন্ন প্রবাসী ফুটবলারদের যে আগ্রহ ইদানিং দেখা যাচ্ছে, স্পেশালি হামজা পরবর্তী বা হোপের যে নেক্সট গ্লোবাল স্টার হান্টিং ট্রায়ালে, সো সেই ফ্লোটা যদি কন্টিনিউ করতে হয় তাহলে জয়ের কোনো বিকল্প নেই, অ্যাটলিস্ট এই হোম ম্যাচটা জিততেই হবে। অন্যদিকে ইন্ডিয়া সর্বশেষ এশিয়ান কাপে খেলেছিল, এবারে যা অবস্থা তাতে কোয়ালিফাই করাটা সো টাফ, স্পেশালি তাদের গোল স্কোরিং এবিলিটি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কিংবদন্তি সুনীল ছেত্রীর ফেরাও সেই গোলখরা কাটাতে পারছে না। তারা সেপ্টেম্বর উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে। এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নাই যদি তারা এএফসি এশিয়ান কাপের ট্র্যাকে নিজেদের রাখতে চায়। এই ম্যাচেও তাদের মূল প্রতিপক্ষ তাদের গোলখরা। দেখা যাক দুই প্রতিবেশী বাংলাদেশ ইন্ডিয়া কি পয়েন্ট টেবিলের কোনো পরিবর্তন আনতে পারে কিনা, নাকি আরো তলানিতে চলে যায় তাদের অবস্থান। আপনার কি মনে হয় নেক্সট ম্যাচে পয়েন্ট টেবিলের কোনো পরিবর্তন কি আনতে পারবে ভারত কিংবা বাংলাদেশ, নাকি অবস্থান অপরিবর্তিতই থেকে যাবে? তা কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি অনাহারে কিংবা অর্ধাহারে থাকা আপনার প্রতিবেশীর খোঁজ নিন, প্রতিবেশীর বিপদে এগিয়ে আসুন। একটা সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মাণে আপনি আমি সবাই হই যার যার অবস্থান থেকে একজন গর্বিত অংশীদার। ধন্যবাদ সবাইকে।